কি কইতাম বন্ধুগণ, দেশের তেনে বিদেশ আওয়ানোর আগে দেশের মধ্যে কতলা কতলা রেসিপি করছিলাম। হেটার মধ্যে আজকের রেসিপিটা হইতেছে অন্যতম রেসিপি। তাছাড়া একটা ছোটখাটো দুষ্টুমিও করছিলাম। দুষ্টুমিটা হইতেছে এই যে দেখেন একটা নাদা নাবু হাতের মধ্যে করলা লয়ে বইছে, করলা লয়ে বইয়ে থাকলো ওইব একটু টেস্ট করে দেখুন লাগতো না। এই যে দেখেন করলা মুখের মধ্যে দেওয়ার পরে যাদের যাদের চেহারা এরকম হয়ে যায় জান আপনারা করলা খেতে পারেন না, তাদের জন্য আজকের এই স্পেশাল রেসিপি। আজকের রেসিপিটা আপনারা সেভ করে লন। আপনারা যারা করলা খাইতে পারেন না, আজকের রেসিপি দেখার পরে আপনারা শুধু করলা খাইবেন না, করলার যে গুষ্টি আছে ওই যে মানে ছোট বাই উচ্চা পর্যন্ত দেখবেন হিদ্ধ করে খাইয়া লাইছেন। তো যাই হোক আজকের এই রেসিপির জন্য আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে, সাইচা সুইচা করলার উপরে যে দানাদার পদার্থ আছে সেটারে ফালাই দিতে হবে। তারপরে সুন্দর করে আমার মতো মাইটা চুলায় যদি রান্না বান্না করেন তাহলে মাইটা চুলায় আগুন ধরাই নিতে হবে। এখন আবার গ্যাসের যে টানাটুনি চলতেছে, মাইটা চুলা ছাড়া কোনো উপায় নাই, গতি নাই। তো যাই হোক এইদিকে যেটা করলাম কতগুলা হুকনা হুকনা মশলারে সুন্দর করে কুরমুরা কুরমুরা করে ভাইজা নিয়ে তুলে নিতে হবে, কারণ এগুলা দিয়ে আমরা একটা মশলা করবো। এখানে দিয়েছি আমি শুকনা মরিচ, দিয়েছি ধনে, তারপরে দিয়েছি ওই যে মিষ্টি জিরা। তারপরে এগুলা সুন্দর করে ভাজাভুজি করে তোলা হয়ে গেলে এখানে আবার অল্প পরিমাণে তেল দিয়ে অল্প পরিমাণে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে এগুলারে ভাজা হইতে দিব। এইদিকে আবার যে পদার্থগুলারে প্রথমে ভাইজা নিয়েছি সেইগুলারে সুন্দর করে একটা হামানদুস্তায় নিয়ে এইটা আমার ফোলারে দিব ছেঁচা ছেঁচি করতে। আমার ফোলা শেলের মধ্যে জোর নাই, তো যাই হোক হাতে আস্তে আস্তে ছেঁচা ছেঁচি করতেছে। এইদিকে আমি আবার জিনিসগুলা ভাজাভুজি করে নিতেছি। কচ্চা বলতে ভুলে গেছি, এখানে কিন্তু আমি কতগুলা ইসা মাছ দিয়েছি। যার যেমন সামর্থ্য হেই সাইজের ইসা মাছ দিয়ে নিবেন, লগে করে লবণ আর অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে নিবেন। তারপরে এইদিকে যে করলা গুঁড়া নিয়েছিলাম সেগুলোর মধ্যে অল্প পরিমাণে লবণ হলুদ মরিচ গুঁড়া নিয়ে মাখাই নিয়েছি। তারপরে আবার এদিকে যে ভাজাভুজি করতেছিলাম এটার মধ্যে তলা দিয়ে লাগা যেতেছিল, যার কারণে অল্প পরিমাণে পানি দিয়ে নিয়েছি। মা গো মা, এক হাতে যে কত কাজ করন লাগে এটা কোনো কথা। তারপরে আবার চেঁচা চেঁচি করে শেষ করে তারপরে এখানে উল্টাই ফালটাইয়া ভাইজা টাইজা লাইরা সাইরা নামায় নিয়েছি। এখন বসাই দিব বুঝতে মানে একটা সসপ্যান। জিনিসটা বুঝতে মানে না হলেও কোনো সমস্যা নাই। আসলে ঘটনা যেটা দেখবেন আপনারা হেইটা আপনারা যাই যেমনি পারেন হেমনি করে নেবেন। মানে এই যে ভাপে সিদ্ধ করে নিব আমরা এই করলাগুলারে ভাপে সিদ্ধ করার লাগে যাই যেমনি পারেন হে তার চুলার মধ্যে হেমনি বসাই নিবেন। আমার কোনো আপত্তি নাই। আমার রেসিপি দেখানোর আছে, আমি দেখাই নিতেছি, আপনারা যে যার সুবিধা মতো করে নিবেন। তারপরে এদিকে গুঁড়া মশলা রেডি হয়ে যাওয়ার পরে এদিকে যে ভিজা মশলা আছে সেইগুলারে আবার এখন রেডি করে নিতে হবে। রেডি করার জন্য একই পাত্রের মধ্যে আবার এখানে কতগুলা শুকনা মরিচ সাথে করে দিয়ে এগুলার একটা বাংলা ডলা দিতে হবে। বাংলা ডলার একেবারে সুন্দর করে মিশি করে দিতে হবে, মানে এরকম ফেস্ট হয়ে যায়। বুঝতে পারছেন তো ব্যাপারটা? রেসিপি কোনো ব্যাপার না, যদি ফুসির মাইনা ইন্দা দেখায়। তো যাই হোক এইদিকে আবার কতগুলা আস্তে আস্তে ধনিয়া পাতা কুচি করে দিলাম। তারপরে যে শুকনা মশলাটা ছিল হেইডার এখন উপরে দিয়ে জিরিমিরি করে দিলাম। এখন আবার অল্প পরিমাণে স্বাদ মতো লবণ দিয়ে একটা ডলা দিয়ে মাইখা নিব আলু ভর্তার মতো। তো যাই হোক আমাদের এই মশলা রেডি হইলে রেসিপি মোটামুটি অর্ধেক ডান ধরে নিতে পারেন। তারপরে এইদিকে যে হিট দেওয়া করলাগুলো ছিল সেগুলারে উল্টায় ফালটায় এখন আমরা নামাই নিতে হবে। তো এই যে দেখেন নামাই নেওয়ার পরে করলার ভিতরে যে ফুক্কা ফুক্কা করে বিচিগুলা প্রথমে ফেলে দিয়েছিলাম সেই ফেলে দিয়ে ভাইল্লা জায়গাটাতে আমরা এখন ভরাট করে নিব আমার এই মশলাটা দিয়ে। এই কামটা আপনারা যথাযথ ধৈর্যের সহিত করবেন এবং একেবারে টিপে টিপে ঠুসে দিবেন, মানে যতগুলা মশলা ছিল সবগুলা ঠুসে ঢুকাই দিবেন। তারপরে এই করলাগুলার বেশি কিছু করতে হবে না, অল্প তেল মানে ওই যে আগের যে তেলটা ছিল হেটার মধ্যে লাইরা সাইরা ভাইজা তুইলা নিলেই কিন্তু আমাদের রেসিপি মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তারপরে উপরে যে মশলাটা দিলাম এটা কিন্তু সেই একই গুঁড়া মশলা যেটা আমি প্রথমে ভেঙে নিয়েছিলাম। তো যাই হোক এদিকে লাইরা সাইরা সুন্দর করে নামাই নিলে হয়ে যাবে আজকের আমার করলার কোরমা। দেখছেন নাকি সুন্দর হয়েছে? দেখতে যেমন সুন্দর হয়েছে খাইতে কিন্তু এতেও বেশি সুন্দর হয়েছে। এই যে দেখেন সুন্দর করে ভাত দিয়ে ডলা দিয়ে যখন খাইবে না, হারে কি স্বাদ। এই সেই শফিক ভাই যেতের উপরে আমি আমার সকল ধরনের এক্সপেরিমেন্ট সামনে পরিচালনা করবো। তো দেখা হইতেছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। টাটা।